মুসা ইবনে ইসমাইল রহমাতুল্লিল আলাইহি ইবনে আব্বাস রহমাতুল্লিল আলাইহি থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। সূরা ৭৫ আয়াত ১৬। এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়তেন। সাঈদ রহমাতুল্লিল আলাইহি তার শাগির্দদের বললেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেভাবে তার ঠোঁট দুটি নাড়তে দেখেছি সেভাবে আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। সূরা ৭৫ আয়াত ১৬-১৮। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপর এর বিশেষ ব্যাখ্যার দায়িত্ব আমারই। সূরা ৭৫ আয়াত ১৯, অর্থাৎ আপনি তা পাঠ করবেন, এটাও আমার দায়িত্ব। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে তিনি যেমন পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি পড়তেন।